ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে দুটো দুর্দান্ত ট্রিক্স শেয়ার করব, যেই দুটো ট্রিক্স কিন্তু আপনাদের কাছে একদমই নতুন মনে হবে এবং এই দুটো ট্রিক্স কিন্তু আপনার প্রতিনিয়ত এক্সেলে কাজের জন্য আপনাকে হেল্প করে থাকবে এবং এই দুটো ট্রিক্স কিন্তু অন্যান্য ট্রিক্সের থেকে সম্পূর্ণ আলাদা। হয়তো এগুলো আপনি প্রথমে হয়তো দেখে থাকতে পারেন, তো এই ট্রিক্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও এক্সেলের দুর্দান্ত ট্রিক্স শেখার জন্য এবং নিজেকে কম্পিউটার এক্সপার্ট করে তোলার জন্য। তো চলুন আজকে সেই ইম্পর্টেন্ট দুটো ট্রিক্স কি রয়েছে তো সেগুলো দেখে নিন। তো দেখুন, ফার্স্ট আমি এখানে একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি এবং এক্সেল শিটের মধ্যে আমি কিছু ডেটা লিখেছি। তো এই ডেটার ভিত্তিতে আপনাকে যদি বলা হয় যে ধরুন না এদের যে স্যালারি, মান্থলি স্যালারি হয়তো এখানে প্রত্যেকের এখানে দেখুন লেখা আছে, তো এদের স্যালারির সঙ্গে আপনাকে যদি বলা হয় যে হয়তো এতে কোনো একটা বোনাস অ্যাড হবে, ধরুন না এতে প্রত্যেককে 5,000 টাকা করে বোনাস হিসাবে অ্যাড করা হবে প্রত্যেকের স্যালারির সঙ্গে। এবার তাহলে এদের যে স্যালারি, বর্তমান যে স্যালারি, এর সঙ্গে যদি 5,000 টাকা করে অ্যাড করা হয় তাহলে টোটাল এদের স্যালারিটা কত হবে যদি আপনাকে এটা বের করতে বলা হয় এবং যদি বলা হয় এটা আপনাকে এক ক্লিকেই করতে হবে, তো আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। কারণ আপনি এখানে লিখতে পারেন এই যে বোনাস হিসাবে আমি লিখেছি, তাহলে এর সঙ্গে এটা প্লাস 5,000 করতে পারেন এমনি, অথবা সাম ফাংশন দিয়ে ইউজ করতে পারেন, তারপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হবে, এতে অনেকটা সময় লেগে যাবে। তো আপনি এটাকে স্মার্ট ট্রিক্স, যা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু এটা সহজেই করে নিতে পারবেন, যেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক। দেখুন কিভাবে করা যায়। তো ফার্স্ট আপনি বোনাসে এখানে অ্যামাউন্টটা দেবো, ধরুন আমি এখানে লিখলাম 5,000, আপনি যে কোনো অ্যামাউন্ট এখানে দিতে পারেন। ধরুন আমি 5,000 লিখলাম। ফার্স্ট কি করতে হবে, এটাকে ক্লিক করলাম, এরপরে Ctrl+C প্রেস করলাম, তাহলে এটা কপি হয়ে গেল। এবার ধরুন এই স্যালারির সঙ্গে তো আমার এই 5,000 টাকাটা অ্যাড হবে, তো আমি এখানে যতগুলো স্যালারি রয়েছে আমি সবগুলোকে কি করলাম একসঙ্গে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এইবার এর উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখবেন এখানে অনেক অপশন আসবে, এর মধ্যে দেখে এই পেস্ট স্পেশাল বলে একটা অপশন রয়েছে, দেখুন পেস্ট স্পেশাল, জাস্ট এখানে ক্লিক করবেন। করলে দেখবেন আপনাকে পেস্ট স্পেশালের একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি কি করবেন, যে অ্যাড অপশানে, যেহেতু আমি যোগ করতে চাইছি তাহলে অ্যাড অপশানে ক্লিক করবো। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখুন আপনি ওকেতে প্রেস করে দিন। দেখুন সহজেই কিন্তু প্রত্যেকটা অ্যামাউন্ট আপনারা আগে যা দেখেছিলেন তার সঙ্গে কিন্তু অলরেডি 5,000 টাকা করে অ্যাড হয়ে গেল। এখানে কিন্তু আপনাকে কোনো ফর্মুলা ইউজ করতে হয় না, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এইভাবে যে কোনো স্যালারির সঙ্গে আপনি বা যে কোনো ডেটার সঙ্গে আপনি কিন্তু কোনো একটা টাকা হোক বা নাম্বার হোক সেটাকে কিন্তু সহজেই অ্যাড করে নিতে পারবেন। এর জন্য কোনো ফর্মুলা দরকার হবে না এবং একটা ক্লিকেই করতে পারবেন। আশা করি এই টেক্সটটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এবার আমাদের নেক্সট টেক্সটটা দেখে নেব। দেখুন এখানে আমি দেখুন একটা বড় হিউজ পরিমাণে ডেটা লিখে রেখেছি। তো যদি আপনাকে বলা হয় যে এই ডেটাটাকে একটা প্রিন্ট করতে, তো আপনি নর্মালি প্রিন্ট করার জন্য কি করতে যাবেন, আগে ডেটাগুলোকে সিলেক্ট করবেন নিশ্চয়ই এখান থেকে। ধরুন আমি এর জন্য আগে ডেটাগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিলাম, যত ডেটা আছে প্রচুর ডেটা রয়েছে এখানে, আমি এত পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কি করি, এখান থেকে পেজ লেআউটে যাই। পেজ লেআউট থেকে আমাদের কি করতে হয়, প্রথমে এখানে প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলাম। তাহলে দেখবেন একটা করে এখানে বর্ডার দেখা যাবে, যেগুলো দিয়ে আমি বুঝতে পারছি যে এখানে কতগুলো পেজে এখানে প্রিন্টটা হতে পারে। বা আপনি এখান থেকে ফাইল থেকে কি করবেন, ফাইল থেকে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলেই এই যে সাইডে যে প্রিভিউটা সেকশন দেখা যাচ্ছে, দেখুন এখানে কিন্তু এই নিচের দিকে শো করছে 1 of 8, অর্থাৎ 8টা কিন্তু পেজ রয়েছে। দেখুন আমি এখানে একে একে করে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু অলরেডি 8টা কিন্তু পেজ রয়েছে। ওকে, তো এখানে আপনি নাম্বারিং দেখলে সহজেই বুঝতে পারবেন 8টা পেজ রয়েছে। তো এবার আপনাকে বলা হয়েছে এই টোটাল ডেটাটাকে কিন্তু একটা পেজে প্রিন্ট করতে, তখন আপনি তো সমস্যায় পড়বেন, কারণ এটাকে আপনি যতই মার্জিন সেট করুন না কেন এখানে কিন্তু একটা পেজে করাটা সত্যি খুবই কষ্টকর, কিন্তু আপনি এটা এক ক্লিকেই করে নিতে পারবেন। দেখুন কি করবেন, এর জন্য এই সেট প্রিন্ট এরিয়া এসবের কোনো প্রয়োজন নেই। আপনি সোজা চলে যাবেন এই ভিউ সেকশানে, অর্থাৎ ভিউ মেনু বা ভিউ ট্যাবে ক্লিক করবেন। করলে এখানে দেখতে পাবেন পেজ ব্রেক প্রিভিউ বলে একটা অপশন রয়েছে নর্মালের পাশে, যেটা আমার নর্মাল আছে বাই ডিফল্ট। তো এখানে পেজ ব্রেক প্রিভিউ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। করলেই আপনি দেখতে পাবেন এখানে আপনাকে যতগুলো পেজ শো করছে, দেখুন এই আপনি একটু স্ক্রল করে এখানে দেখতে পাবেন 1 2 করে করে সব এখান থেকে পরপর পেজ রয়েছে, 1 2 3 তারপরে 4 5 করে করে দেখুন একদম 8 পর্যন্ত পেজগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন এই নীল রঙের যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, তার মানে এগুলো প্রত্যেকটা সেপারেট আলাদা আলাদা পেজ। তো এবার আপনাকে এটাকে একটা পেজে আনতে হবে। তো কি করতে হবে, ধরুন এই যে নীল রঙের যে বর্ডারটা, মানে অর্থাৎ মার্চ অবধি যেটা আমার হয়ে আছে, কিন্তু এতটা পর্যন্তই প্রিন্ট হবে একটা পেজে, কিন্তু এই জুন পর্যন্ত হবে না। তো আমি কি করব, এই নীল বর্ডারটাকে প্রথমে এখানে মাউস পয়েন্টটা নিয়ে আসবেন এর উপরে, দেখবেন এখানে ডবল হেডেড অ্যারো তৈরি হয়ে যাবে। এবার লেফট ক্লিক করে এটাকে একদম শেষ প্রান্তে ছেড়ে দিন। দেখুন টোটাল আমার নীল যে বর্ডারটা ছিল, যেটা পেজের বর্ডার, দেখুন একদম শেষে কিন্তু চলে এসেছে, অর্থাৎ জুন মাস যেটা যেখানে রয়েছে এখানে অবধি চলে আসছে। আমি একটু জুম করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন দেখুন একদম কিন্তু নীল বর্ডারটাকে আমি সরিয়ে জুন পর্যন্ত নিয়ে এলাম। এবার দেখুন এবার আপনার যে পেজের যে নিচের যে বর্ডারগুলো আছে, দেখুন পেজ 1 এর পর দেখুন এই যে একটা নীল বর্ডার এটা রয়েছে। এরপরে আপনি একটু স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবেন দেখুন এখানে পেজ 2 পেজ 3 এইভাবে কিন্তু কন্টিনিউ করে 3টে পেজ অলরেডি হয়ে আছে এখনো। তো আমি কি করবো, এই ফার্স্ট যে বর্ডারটা রয়েছে, মানে ফার্স্ট পেজের যে বর্ডারটা আমি একটু দেখিয়ে দিই ভালো করে আপনাদের।
তো এই যে ফার্স্ট পেজের যে বর্ডারটা আছে, বর্ডারের একদম শেষে দেখুন এখানে উপর মাউস পয়েন্টার নিয়ে আসবেন, এবার লেফট ক্লিক করে একদম এটাকে শেষ পেজে এনে ছেড়ে দিন, একদম লাস্ট যেখানে আপনার ডেটাটা শেষ হচ্ছে এখানে এনে ছেড়ে দিন। ওকে, তো দেখুন এবার কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখানে টোটাল আপনার কটা পেজ রয়েছে, পেজ 1, মানে একটাই পেজ কিন্তু অলরেডি রয়েছে। দেখুন আর কোনো পেজ 1 2 3 কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ আপনার কিন্তু একটা পেজে সেট হয়ে গেছে। এবার আপনি সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। এর থেকে ফাইল থেকে যেয়ে দেখুন এবার প্রিন্টে ক্লিক করুন, দেখুন এখানে প্রিন্ট অপশানে কিন্তু চলে এসছে। ওকে, তো আপনি এখানে একটু ছোটো দেখাচ্ছে, যদি আপনি প্রিন্ট করেন আপনার কিন্তু দেখুন একটা পেজেই কিন্তু এটা টোটালটাই প্রিন্ট হবে। এই ডেটাটা হয়তো ছোটো ছোটো হবে কারণ এত ডেটা তো দেখুন এখানে লেখা আছে কিন্তু 1 of 1, অর্থাৎ একটা পেজেই কিন্তু আপনার টোটাল যা ডেটা রয়েছে সেটা কিন্তু দেখুন সমস্ত ডেটাগুলো কিন্তু আপনার একটা পেজেই দেখুন চলে এসছে, এবং আপনি প্রিন্ট করলেই একটা পেজেই সমস্ত ডেটাকে দেখতে পারবেন। তো এইভাবে করা যায়। আরেকটা টিপস রয়েছে কি, এখান থেকে আপনি যদি না করতে চান, ওই যে যেখানে আমরা ভিউ থেকে করলাম এটা থেকে যদি না করতে চান, তাহলে আপনি ফাইলে গেলে এখানে দেখুন প্রিন্ট অপশান রয়েছে, এই প্রিন্টে একবার ক্লিক করবেন, করলে দেখবেন নিচের দিকে একটু স্ক্রল করে নামাবেন, দেখুন এখানে কাস্টম স্কেলিং বলে একটা অপশান থাকবে সবের নিচে। এই কাস্টম স্কেলিংয়ে ক্লিক করলেও কিন্তু আপনি একটা এখানে অপশান দেখতে পারবেন, ফিট সিট অন 1 পেজ। যদি আপনি এই অপশানটাও ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টোটাল যা ডেটা রয়েছে সিটে সেগুলো কিন্তু সবই একটা পেজে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে, যেহেতু আমি আগে সেট করে রেখেছি। নাহলে আপনি কিন্তু সেম একই জিনিস কিন্তু দেখতে পাবেন। তো এই দুটো ট্রিক্স ব্যবহার করে কিন্তু আপনি যত বড়ই ডেটা থাকুন না কেন সেগুলোকে সমস্ত ডেটাকে আপনি একটা পেজে দেখতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন। তো আশা করি এই টিক্সটা কিন্তু আপনাদের হেল্প করবে। এই দুটো টিক্স খুবই ইম্পর্টেন্ট ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এই ধরনের দুর্দান্ত টিক্স থেকে নিজেকে কিন্তু কম্পিউটার এক্সপার্ট বা এক্সেল এক্সপার্ট করে তুলবেন। ধন্যবাদ।